হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে তোমরা আমার ক্লাসগুলোকে দেখো, তাদের জন্য আজকে দ্বিতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে আজকে ডে 10 এর ক্লাস চলছে। অর্থাৎ আমি বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সর্বমোট 12টা ক্লাস দেবো, তার আজকে দশম দিনের ক্লাস আমরা করছি ডে 10, এবং এরপরে আরো দুটো ক্লাস আসবে, তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হবে। এইভাবে পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সবগুলো চ্যাপ্টারের সবগুলো পার্ট আমি কমপ্লিট করাবো এবং তার সঙ্গে এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু কিন্তু কভার আপ করাবো। তো স্টুডেন্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো আমাদের স্কুল স্টাডি ইউটিউব চ্যানেলটিকে। চলো শুরু করি আজকের ক্লাসটি এবং শেষে বলে দেবো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও কিভাবে যুক্ত হবে। দেখো, আজকের আলোচনার বিষয় কিন্তু ইউনেস্কো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। ইউনেস্কোর প্রতিষ্ঠা এবং সাধারণ তথ্য আমরা জেনে নিই। কি বলছে? সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক এই বিশেষ সংস্থাটি 1946 সালে তার আনুষ্ঠানিক যাত্রা কিন্তু শুরু করেছিল। আমি আবার বলছি, UNESCO। দেখো, ইউ ফর ইউনাইটেড এন ফর নেশনস, ই ফর এডুকেশন যার নাম হচ্ছে শিক্ষা, এস ফর সায়েন্স যার হলো বিজ্ঞান, দেন সি হচ্ছে কালচার মানে হচ্ছে তোমার সংস্কৃতি, অ্যান্ড ও ফর অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক যে সংস্থা রয়েছে সেটা কিন্তু 1946 সালে গঠিত হয়েছিল। সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই ইউনেস্কোটা। 1946 সালের 4 নভেম্বর 44টি রাষ্ট্র কিন্তু এটি গ্রহণ করেছিল এই ইউনেস্কোকে। জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছিল ডিসেম্বরের 14, 1946 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এবার ঐতিহাসিক পরিক্রমার কথা যদি বলি, 1945 সালের 1 নভেম্বর লন্ডন সম্মেলনে শুরু হয়েছিল। নভেম্বরের 16, 1945 সালে সংবিধান রচনা হয়েছিল। নভেম্বর 4, 1946 কিন্তু আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হয়েছিল এবং ডিসেম্বর কিন্তু 14, 1946 ইউএন এর স্বীকৃতি লাভ করেছিল এই ইউনেস্কো। এবার ইউনেস্কোর সাংগঠনিক কাঠামোটা কেমন ছিল আমরা একটু জেনে নেব। প্রথমে সাধারণ সম্মেলনের কথা বলবো। ইউনেস্কোর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এটি কিন্তু ইউনেস্কো। দেন বলছে এখানে সদস্য রাষ্ট্রসমূহ কিন্তু নীতি নির্ধারণ করতে পারে। কার্যনির্বাহী পর্ষদের মধ্যে 58 জন সদস্য নিয়ে গঠিত হয়। তারা সাধারণ সম্মেলন কর্তৃক 4 বছরের জন্য কিন্তু নির্বাচিত হতে দেখা যায়। সচিবালয়ের কথা যদি বলি, প্রধান প্রশাসনিক বিভাগ যা মহাপরিচালকের নেতৃত্বে সংস্থার কাজ কিন্তু পরিচালনা করে। ওকে, এবার সাধারণ সম্মেলন এবং প্রতিনিধিত্বের কথা যদি বলি, বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 194টি ইউনেস্কোর আন্ডারে। দেন প্রতিনিধির বা রাষ্ট্রের কথা যদি বলি, 5টি রয়েছে রাষ্ট্র। দেন ভোটদান ক্ষমতা, প্রত্যেকটি রাষ্ট্রের 1টি করে ভোটদান কিন্তু ক্ষমতা রয়েছে বা একটা করেই ভোট দিতে পারবে। এবার সচিবালয়ের নেতৃত্বে কে রয়েছে? বলছে মহাপরিচালকের কথা যদি বলি বা ডাইরেক্টর জেনারেল যে আছে ইউনেস্কোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাপরিচালক, তিনি সচিবালয় পরিচালনা করেন। প্রথম মহাপরিচালকের নাম যদি বলি আমরা জুলিয়ান হাক্সলি, বিখ্যাত বিজ্ঞানী ইনি একজন, এবং বর্তমান মহাপরিচালক যে রয়েছেন অ্যান্ড্রে অজৌলে। ঠিক আছে, মনে রাখতে হবে, এগুলো জিনিস কিন্তু পরীক্ষায় প্রশ্নে দেখা যায়। এবার ইউনেস্কোর মাধ্যমে কিন্তু বিজ্ঞান, শিক্ষা এবং সংস্কৃতি কিন্তু মেইন সমস্ত জাতির মধ্যে কিন্তু পরিচালিত হতে দেখা যায়। শিক্ষা ও সাক্ষরতা প্রসারে কি কি কার্যাবলী নিয়ে থাকে? প্রথমত আমরা বলবো সর্বজনীন প্রাথমিক শিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ এবং বিশ্বজুড়ে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা কিন্তু এর কাজ ইউনেস্কোর। দেন শিক্ষকদের প্রশিক্ষণ করা, উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এখানে। দেন সাক্ষরতা প্রকল্পের মধ্যে 1965 সালে কেন্দ্রীয় জনশিক্ষা পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছিল, যেটাকে আমরা বলি পাইলট মাস লিটারেসি প্রজেক্ট অ্যান্ড মৌল শিক্ষা কেন্দ্র যদি বলি 1951 সালে মেক্সিকোতে বিশেষ উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছিল এখানে। এবার বিশ্ব ঐতিহ্য এবং সংস্কৃতি সংরক্ষণের কথা যদি বলি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বলছে ইউনেস্কোর অন্যতম সফল উদ্যোগ হলো বিশ্বের সাংস্কৃতিক প্রাকৃতিক ঐতিহ্য রক্ষা করা। 1100টিরও বেশি স্থানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে মনোনীত করা হয়েছে, ইউনেস্কো কিন্তু করেছে। মানুষ ও জীবজগৎ সম্পর্কে কি বলছে? কর্মসূচির মাধ্যমে পরিবেশের সুরক্ষা প্রদান করে। দেন সংবাদপত্রের স্বাধীনতার জন্য বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসও কিন্তু পালন করা ইউনেস্কোর কিন্তু অন্যতম কর্তব্যের মধ্যে পড়ে।
এবার সমালোচনা ও সীমাবদ্ধতার মধ্যে চলে আসি আমরা। কি বলেছে? প্রতিনিধিত্বের অভাব রয়েছে। ইউনেস্কো কেবল কিন্তু সদস্য রাষ্ট্রসমূহের সরকারের প্রতিনিধিদের নিয়েই কিন্তু গঠিত হওয়ায় এটি যথার্থ প্রতিনিধিত্বমূলক সংস্থা নয় বলে সমালোচনা করা হয়। ক্লিয়ার? আর্থিক নির্ভরশীলতার কথা যদি বলি, সদস্য রাষ্ট্রগুলির অনুদানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউনেস্কোর কিন্তু কাজের পথে একটি বড় অন্তরায় ও আর্থিক সংকট সৃষ্টি করে। এবার অন্যান্য দুর্বলতার কথা যদি বলি, সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব এবং মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু সক্রিয় উদ্যোগের অভাবের অভিযোগও কিন্তু এই সংস্থার বিরুদ্ধে উঠতে দেখা যায়। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইউনেস্কো থেকে যে বিষয়গুলো আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আলোচনা করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।